একটা ভালো শাসন, একটা ভালো লিডারশিপ, যার পরিবর্তনের কমিটমেন্ট আছে, সততা আছে, নিষ্ঠা আছে, দেশপ্রেম আছে, ভালো পরিকল্পনা আছে, তার পক্ষে একটা দেশকে 20-25 বছরের মধ্যে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া অসম্ভব কিছু না। পৃথিবীর অনেকগুলি দেশ এটা অর্জন করে সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদেরও না পারার কোনো কারণ নাই। যদি আমাদের মধ্যে, আমাদের অস্থিমজ্জার মধ্যে আমরা অ্যাকাউন্টেবিলিটিটাকে ধারণ করি বা ধারণ করা শুরু করি, আমাদের দায়বদ্ধতা যে মানুষের কাছে, যে মানুষ আমাদেরকে পাঠিয়েছে, এটি যদি আমরা ধারণ করি, আমরা যে জিনিসটার দেখাশোনা করি সেটি যে এই মানুষের আমানত, সেই জিনিসটা যদি আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করি, এই দেশকে পরিবর্তন করা এমন কঠিন কিছু না। অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ আছে, যার মধ্যে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির চ্যালেঞ্জ। এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই এই অবস্থার সৃষ্টি হয়েছে 17 বছরের জবাবদিহিহীন শাসনের ফলে। বাংলাদেশ তার জ্বালানি চাহিদা মেটানোর জন্য একটা বড় অংশ আমদানিকৃত গ্যাসের উপর নির্ভরশীল, এবং টাকা থাকলেই সেই গ্যাস আনা যাবে না। এই গ্যাস তরল গ্যাস হিসাবে জাহাজে আসে, তারপরে এটা কনভার্ট করে এটা গ্যাসে পরিবর্তন করা হয়। এটির জন্য যন্ত্র লাগে, জাহাজ লাগে, সেটি রেখে গিয়েছে 2টা। আর এইটি ধারণ করার জন্য কোনো স্টোরেজ তৈরি করে যায় নাই। তার মানে এই দেশটা যেন সবসময় এই চক্রের কাছে নত থাকে, যাদের দিয়ে আমদানি করা হবে গ্যাস, এই উদ্দেশ্যে এই কাজগুলি করা হয়েছে। যে শক্তি, এটি যেন সামাজিক শক্তি হিসেবে টিকে থাকে, এবং তার মধ্যে কোনো অংশ, 1 হোক, 2 হোক, 5 হোক, 10 জন, কোনো লোভী বা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কেউ যেন এদের মধ্যে না ঢুকে আমাদের এই সামাজিক শক্তিকে বিনষ্ট করতে না পারে। এটি হচ্ছে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অন্যতম প্রাথমিক শক্তি। কারণ এই তারুণ্যের শক্তি একটা দেশকে ভালোর দিকেও নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে, একটা দেশকে নষ্ট করার সক্ষমতাও রাখে।